ও কিচ্ছু করবে না, ও তো আমাদের বাস্তু সাপ, ও আমাদের এখানেই থাকে, আপনি একদম ভয় পাবেন না। ও আপনি নতুন অতিথি এসেছেন তো তাই দেখতে এসেছিল। আরে সবাইকে ডাকার কোনো দরকার নেই, আপনি একদম ভয় পাবেন না, আমি আছি তো। ভয় পাবো না মানে? সাপ 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 সাপ, ডাকো ডাকো। আরে ও সাপ নয়, ওর একটা সুন্দর নাম আছে, লতা। লতা বলবেন। দাঁড়া, আমি এক্ষুনি ওকে চলে যেতে বলছি। মা মনসা, তোমার বাহন ভুল করে আমাদের বাথরুমে ঢুকে পড়েছে আর গোমরামুখ দেখে খুব ভয় পেয়ে গেছে, তুমি ওকে চলে যেতে বলো। আমি বিকেলবেলা বাড়ির পেছনে বাটি করে দুধ রেখে আসবো, এসে খেয়ে যেও। এখন যাও, যাও এখন। চলে গেছে। নিন, এবার আপনি হাত মুখটা ধুয়ে নিন। তুমি এটা কি করে করলে? আই মিন, তুমি ম্যাজিক বা অন্য কিছু পারো নাকি? মানে তুমি সাপটাকে মুখে বললে চলে যেতে, আরো চলে গেল? হ্যাঁ, মানুষকে ভালো করে বললে যেমন মানুষ কথা শোনে, তেমন ও কথা শুনে চলে গেল। তবে হ্যাঁ, রেগে মেগে বললে কিন্তু কথা শুনবে না। তাছাড়া আপনি ওকে দেখে এত শুধু শুধু ভয় পাচ্ছিলেন, ওর বোধহয় খারাপ লেগেছে, তাইও চলে গেছে। তুমি কি পাগল নাকি? কই না তো, পেটুক বলে লোকে, কই পাগল তো কেউ বলে না। তবে আপনি আমাকে বোকা বোকা সত্যি পাগল করে দেবেন। দাঁড়ান, আমি আপনাকে জলটা এগিয়ে দিচ্ছি। না না না, কোথাও যেতে হবে না, তুমি এইখানেই দাঁড়িয়ে থাকো, কোথাও যেতে হবে না। আরে বাবা, ও তো চলে গেছে, কিচ্ছু হবে না আপনার। দাঁড়ান, আমি আপনাকে জলটা দিই। না না না, কোথাও যেতে হবে না। दो पल की क्यों है जिंदगी, इस प्यार को है सदियां काफी नहीं, तो खुदा से मांग लूं मोहलत में एक नहीं, रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं, जो तू मेरा हमदर्द है, जो तू ক্রিশ, ক্রিশ, আরে কোথায় গেলি ক্রিশ? আশ্চর্য, ক্রিশ। বৌদি তুমি এখানে? ও ক্রিশ কোথায় বলো তো? মানে আমি এত ডাকছি, না ঘরে আছি না ফ্যাশন স্টুডিওতে আছি, মানে কোথায় গেল? ফেরেনি ও কাটোয়া থেকে। হ্যাঁ, ও কাটোয়া থেকে? কাটোয়া কি বলছো তুমি? না কাটোয়া থেকে ও ফেরেনি? স্ট্রেঞ্জ, সে সকালবেলা গেছে, এতক্ষণ কি করছে, কোথায় আছে? ওদের তুমি কিছু জানো গো? হ্যাঁ, সেটা জানলে তো হয়ে যেত। হ্যাঁ, সেটা তো জানলে হয়ে যেত না। আমি তো গেছি দুলালদার বাড়িতে, আমি তো জানি ওদের কি স্ট্যান্ডার্ড। মানে ওই বাড়ির লোকজনদের সঙ্গে এক সেকেন্ড থাকা যায় না, এক সেকেন্ড না। সেখানে এতটা সময় কি করে থাকছে, খুবই বেদনাদায়ক। আসলে ও তো থাকতে চাইনি, মানে দুলালদা না জোর করে ওকে রেখে দিয়েছে, নিশ্চয়ই জামাই আদর করে।
হ্যাঁ, একটা ফোন তো করবে বলো, আমাদের তো দুশ্চিন্তা হয়। হ্যাঁ না, আমি বলছি তোমাকে নিশ্চয়ই একটা ফোন করেছো, তাই না? হ্যাঁ না, কৃষ ফোন তুলছে না। বাবা, তো ভাবতে পারছি না, কৃষ ফোন ধরছে না তোমার, না বৌদি তোমার ফোন ধরছে না কৃষ, আমি ভাবতে পারছি না মানে কোন দিকে যাচ্ছে। ছি 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 ছি। একটা কথা বলবো বৌদি, আমার কথা শুনবে? দুলালদা না কৃষকে পুরো ক্যাপচার করে নিয়েছে, তো ক্যাপচার। জানো কৃষ বাবা, আমার মেয়েটা না বড্ড ভালো। যে রাধা মা আমার 1 মিনিট খিদে সহ্য করতে পারে না, সে শুধু তোমার মঙ্গলের জন্যে এই 2 দিন ধরে সকাল থেকে উপোস করে রয়েছে। ওর ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে পারে কৃষ বাবা, সব কিছু করতে পারে। এমনই ভালো আমার মেয়েটা। তোমার কাছে আমার একটাই অনুরোধ বাবা, আমার রাধামাকে তুমি একটু দেখো বাবা, আমার রাধামাকে দেখো, ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। ক্যাপচার করে নিয়েছে মানে? বুঝতে পারছি না, মানে ক্যাপচার মানে বুঝতে পারছো না, মানে মাথায় হাতটা বুলিয়ে সমস্ত কিছু নিজের হাতের মুঠোয় করে নেওয়া। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, না না, এটা তো একটা বোঝা যাচ্ছিল। একে তো ওই কৃষের বউ হিসেবে রাধাকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়েছে, মানে একটা এজেন্ডা আছে তো, বোঝা যাচ্ছে। এবার এসবি গার্মেন্টসে ঢুকবে, ঢুকে সমস্ত কিছু তছরূপ করবে, নিজেদের দখলে নেবে, টাকা পয়সা লুটপাট করবে। যাক, ও হ্যাঁ, ভালো কথা, টাকার ব্যাপারে ইয়ে ওই বৌদি 15 লাখ টাকার যে হিসেবটা মানে মিলছিল না, না ফাইনালি আমি মেলাতে পেরেছি। এবার সমস্ত চাপ থেকে আমি মুক্ত। কাল আমি অফিসে জয়েন করবো। আমি সেই হিসেবটা কৃষকে দিতে এসেছিলাম, এসে তো দেখছি নেই, সে শ্বশুর বাড়িতে বসে আছে। আনফর্চুনেট, কি করবো বল। বৌদি কিছু মনে করো না, একটা কথা বলি, মানে এটা আমার আশঙ্কার কথা। তোমার হাতের লাটাইটা না আস্তে আস্তে না অন্যের হাতে চলে যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। Keep your mouth shut. মানে মানে মুখ বন্ধ করে রাখবো তো? Yes. না, আমি তো মুখ বন্ধ করেই আছি। শুধু আমি কেন, যা বউ এসেছে বাড়ির সবারই মুখ বন্ধ। আমার একটাই দুশ্চিন্তা যে এখনো কৃষ ফিরল না, তাহলে এত জামাই আদর খাচ্ছে। আমি তোমায় বলে দিচ্ছি, কাল বিকেলের আগে কৃষ ফিরবে না। আমার হিসেবটাও দেওয়া হচ্ছে না, আমার অফিসও যাওয়া হবে না। ব্যাড লাক, ব্যাড লাক। ঠিক আছে, এই ঘরে যাই, কি করবো। সেটাই তো ভালো হবে, তাই না? হ্যাঁ, না কৃষের পক্ষে সেটাই তো উচিত কাজ হবে। ধর এত দূর পথে গেছে তো ছেলেটা, একটু বিশ্রাম নেবে, একটু সকলের সাথে গল্পগুজব করবে, আনন্দ করবে আজকের রাতটা থেকে। কাল যদিও ফেরে, সেটাই কৃষের পক্ষে ঠিক হবে। আর ধর এখন তো কৃষের যাতায়াত লেগেই থাকবে। ও দুলালের তো ছেলে নেই। ওই ন্যাকার হদ্দ রাধা নিজের ঘরে কৃষকে নিয়ে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলছে কত দিন ধরেও কৃষের জন্য উপোস করছে, আর তাতে ওর কত কষ্ট হচ্ছে। রাধার এই উপোস করার নাটকটা আজ আমি ঘুচিয়েই ছাড়বো।